শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন পর্বে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এই যে বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম, বাসি কাজকর্ম সেরে আজকে কিন্তু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজোটাও আমার কমপ্লিট করে নিলাম। তো এই যে চলে এসেছি রান্নাঘরে এসে তো চা বানিয়ে নিয়েছি, আর তারপরে এই যে বসে পড়েছি, শাশুড়ি বৌমা মিলে চা খাচ্ছি আর গল্প করছি। তো গল্প করছি কি রান্না করব, কি রান্না করা যায়। কালকের একটু মাংস আছে, একটু ডাল আছে, তাও তো কিছু করতে হবে। ওইটুখানি মাংস আর ডালে তো আর কিছুই হবে না। তো অনেক ঠিক করার পরে এই যে শাক এনে দিল, এই যে পাড়ায় যে সবজি আর কি নিয়ে আসে সবজিওয়ালারা, তো তাদের কাছ থেকে এই যে একটুখানি কলমি শাক রেখেছে 2 আঁটি, তো সেই শাকটাই এখন কেটে নিচ্ছি। আর মানে 2 আঁটি শাকই করবো না, একটু রেখে দেব। তো এই যে বন্ধুরা, আমার শাকটাগুলো একদম কুচানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন শাকটা করে নেব। আর কি বলতো, বরমশাই তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো রান্না কিন্তু আমার কমপ্লিট হবে না, জানো তো। তো এই যে শাকটা আগে করে দিই। আর আজকে করব পুরোটাই ডিম অমলেটের ঝোল করব আজকে। আর গোটা ছোটো মানে হাফ গোটা হাফ অমলেট এরকম করবো না, পুরো ডিমটাই আজকের মানে যতগুলো আমার ডিম লাগবে পুরোটাই আমি অমলেট করব। তো সেই ফাঁকে কিন্তু বরকে খেতে দিয়ে দিলাম। আর বরকে কি দিয়ে দিয়েছি বলো তো, এই যে বললাম না কালকের একটু মাংস আছে। আসলে হয়েছে কি, ও এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, তো কদিন ধরেই তাড়াতাড়ি বেরাচ্ছে ডিউটি। তো কালকেও মানে মাংস আমার মানে রান্না করে উঠতে পারিনি, তো তার আগেই ও বেরিয়ে গেছে। ওই জন্য রাতে যে ওর জন্য রেখেছিলাম, কিন্তু রাতে পুরোটা খায়নি। ওই বাটিতেই মানে 2-1 পিস তুলে নিয়ে আর কি বাদবাকিটা রেখে দিয়েছিল, তো সেটা ধরেই ওকে দিয়ে দিলাম। আর একটু শাক দিলাম, তো ওইটা। তো বন্ধুরা, ওকে তো ওই ঘরে খেতে দিয়ে এসেছি। তো সেই ফাঁকে আমি এই যে আলুগুলো মানে আলুগুলো মাই কেটে দিল। আলু পেঁয়াজ যা যা লাগবে ডিমের জন্য সবই মা কেটে কুটে গুছিয়ে দিয়েছে। তো আমি একদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে না কতগুলো বাসন বেরিয়েছে। আর এই দেখো জলও চলে এসছে। কী বলো তো, বেশ মানে আজকে না বেশ লেট করেই এসেছি রান্নাঘরে, প্রায় 11টা নাগাদ এসেছি রান্নাঘরে। ওই বাবানকে না একটু পড়াচ্ছিলাম, যেহেতু সকালবেলা আজকে স্যার আসেনি আর স্কুলেও পাঠায়নি, কারণ আজকে না ওদের হাফ ছুটি। তো ওই জন্য ভাবলাম কি থাক, আজকে আর স্কুলে যেতে হবে না। কি বলো তো, আমার এদিকে কাজকর্ম সেরে উঠতে না অনেকটাই বেলা হয়ে যাবে, ওই আমার খুব তাড়াহুড়ো লেগে যাবে। ওই মানে মোট কথা আমাকে 1টার মধ্যে তো রেডি হয়ে বেরাতে হবে, 1:30টায় ছুটি হলে। ওই জন্য ভাবলাম চল আজকে আর স্কুলে যেতে হবে না, বাড়িতে বসেই পড়াশুনো কর। তো ওকে একটু পড়াচ্ছিলাম, ওই জন্য আমার রান্নাঘরে ঢুকতে লেট হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখতেই পেলে বর কিন্তু বেরিয়ে গেল এখন ডিউটিতে। আর এদিকে আমার বাসন টাসনগুলোও মাজা কম। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তো বাসন টাসনগুলো তো মেজে কমপ্লিট করে রেখেছি, কিন্তু ওইদিকে সব ওই বালতির ওপরে রেখে দিয়েছি। আসলে কি বলতো, গামলায় কালকে রাতের বাসন আছে, সেই বাসনগুলো তাকে না গুছিয়ে রাখা হয়নি। তো এই ভেজা বাসনগুলো যদি শুকনো বাসনের মধ্যে রেখে দিই, তাহলে ওগুলো আবার ভিজে যাবে। ওই জন্য আগে ওগুলোকে তাকে গুছিয়ে নেব, তারপরে এই বাসনগুলো উপর করে দেবো। তো ভাবলাম চলো, আলুটা তো ভাজা হয়ে গেছে, তো রান্নাটাকে কমপ্লিট করে নিই, তারপরে না বাসন কুসনগুলো গুছিয়ে রাখা যাবে। তো এই যে একদিকে দেখো মশলা টশলা কষিয়ে একদম মানে আর কি যা যা লাগবে, ওই জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি সব একসাথে দিয়ে কষাতে দিয়ে আর কি এগুলো কষতে থাকবে মশলাটা। আমি সেই ফাঁকে বাসনগুলোকে তো বন্ধুরা, রান্নাটা একদম কমপ্লিট করে নিলাম। তো এইবার আসলে বাসন টাসনগুলো এই যে কটা বাসন বেরিয়েছে আর একটু বাসন বেরিয়েছে, তো সেগুলো একেবারে ধুয়ে নিয়ে তারপরে বাসনগুলো উপর করে দেবো। সেই ফাঁকে কিন্তু আমার বাসনগুলো গোছানো হয়ে গেছে, সেটা না তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো বাসনগুলো আগে গুছিয়ে নিয়েছি, তারপর আর কি ভেজে বাসনগুলো আবার গামলার মধ্যে উপর করে দিয়েছি। তো বন্ধুরা, আমার কিন্তু একেবারে রান্নাঘরের কাজকর্ম একদম মিটে গেছে, দেখতেই পাচ্ছ রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। তো চলো রান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন দেখতে হলো। রান্নার পরে এই দেখো, রান্নার পরে ডিমের আর কি অমলেটের ঝোলটা এমন দেখতে হয়েছে, পুরো লাল লাল। ঝাল কিন্তু হয়নি, দেখতে লাল হয়েছে, কিন্তু ঝালটা ঠিকই আছে। বাবান খেতে পারবে আর মা বাবু খেতে পারবে। আসলে ওরা তিনজনেও কেউ ঝাল খেতে পারে না, সেই জন্য আর কি একটু ঝালটা বুঝে রান্না করতে হয়। তো দেখতেই অতটা লাল হয়েছে, কিন্তু খেতে ঠিকঠাকই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার স্নান টান কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, তারপরেই তোমাদের সামনে চলে এসেছি আবার।
আর বসে বসে কিন্তু গান শুনছি, জানো তো। মানে মা আর ছেলের খাওয়া হয়ে গেছে, তো আমি যেহেতু একা খাবো তো ভাবলাম একটু বসে নিই, তারপরে না হলে ভাত খাওয়া যাবে। নাহলে ওদেরকে খেতে দিতে হলে আর কি একটু বসার টাইম পেতাম না, যেহেতু ওদের খাওয়া হয়ে গেছে ওই জন্য একটু বসে রেস্ট নিলাম। আর এই দেখো বাবান কী করছে, ওকে বললাম যে ইংলিশটা নিয়ে আয়, খাতা বইটা নিয়ে আয়, একটুখানি লিখতে দিই, তো কিছুতেই নিয়ে আসলো না, বলছে আমার মাথা ব্যথা করছে। তো মাথা ব্যথা করছে তো দেখো কি করছে, ওর নাকি মাথা ব্যথা করছে, এদিকে বল খেলছে। তো ওয়েদারটা এমনই, কদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার, আজকে তবে একটু একটু রোদ দেখা দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম একদম মাঠে। এখন হলো 4টে বাজে, তো চলো মাঠে যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছি মাঠে, আর মাঠে এসে একটু বসার পরে যে প্র্যাকটিস শুরু হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তবে আজকে আসি, টাটা।